বড়রা এই জিনিস না করতে বলার পরও যখন ছোটরা বারবার করে সেটাকে বেয়াদবি আমরা সাধারণত বলি। তো সেই বেয়াদবিটাকে কি বেছে নিলেন দিগ্বেশ রাঠি? আসসালামু আলাইকুম। দিগ্বেশ রাঠি এই নামটা হয়তো অনেকেই চেনেন না। যারা আবার আইপিএল ফলো করেন তারা কিন্তু এই দিগ্বেশ রাঠিকে চেনেন। তাকে একধারে আপনি বেয়াদবও বলতে পারেন, আবার সেলিব্রেশন এর নতুন একটা স্টাইলিস্ট একজন প্লেয়ারও বলতে পারেন। কিন্তু আসলে বলবোটা কি? তিনি আসলে মাঠের মধ্যে উইকেট নেওয়ার পরে এটাকে স্লেজিং করেন প্রতিপক্ষকে গাবড়ে দেওয়ার জন্য? নাকি তিনি নিজের মনের খুশি রাখার জন্য এরকম একটি নোটবুক সেলিব্রেশন বা মাঠের মধ্যে লেখা সেলিব্রেশন এসব করে থাকেন? যেই হোক না কেন, এই সেলিব্রেশনের কারণে তিনি কিন্তু বারবার শাস্তির মুখেই পড়তেছেন। কিন্তু সেই শাস্তিটা এত পড়ার পরও তার গায়ের মধ্যে লাগছে না। দিগ্বেশ রাঠি এবার লখনৌ সুপার জায়ান্টসের একজন মিস্ট্রি স্পিনার। প্রথমবারের মতো আইপিএল খেলতে এসেছেন, আইপিএল খেলছেনও এবং এই আইপিএলে বলা যায় যে লখনৌ সুপার জায়ান্টসের অন্যান্য বোলারদের মতো তিনি একদম সফল বোলার। অন্যান্য বোলারের চেয়ে ব্যতিক্রমী বলা যায়, কারণ তার বোলিং স্টাইল কিংবা তার ইকোনমিক্যাল বোলিংয়ের কারণে তিনি লখনৌ সুপার জায়ান্টসের মূল একাদশের একজন পার্মানেন্ট একজন সদস্য হয়ে দাঁড়িয়েছেন। তো সেই লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে গিয়ে এখন পর্যন্ত প্রায় অনেক টাকা কিন্তু জরিমানার মধ্যেই দিয়ে দিয়েছেন। যদি দেখেন লাস্ট ম্যাচে গতকালকে লখনৌ সুপার জায়ান্টসের যখন ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, যে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া কোনো বিকল্প নাই রেসে টিকে থাকতে হলে। প্রতিপক্ষ সানরাইজ হায়দ্রাবাদ, যে হায়দ্রাবাদ অলরেডি আইপিএল থেকে কোয়ালিফায়ার দৌড়ে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর জিতলেও তাদের আর কোনো লাভ নাই। সেই হায়দ্রাবাদের সাথে যখন ম্যাচ খেলতে নামলো লখনৌ সুপার জায়ান্টস, সেই সময় লখনৌ সুপার জায়ান্টসের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বড় একটা পুঁজিও দিল, 205 রানের মতো একটা পুঁজি দিল। সেই 205 রান পেয়ে হয়তো ভেবেছিল যে লখনৌ সুপার জায়ান্টস আজকে জিতে ফেলবো, জিতে আমরা আশায় থাকবো যে কোয়ালিফাইয়ের জন্য। কিন্তু সেই লখনৌ শেষ পর্যন্ত পারল না। যেভাবে বাংলাদেশ আরব আমিরাতের সাথে 205 ডিফেন্ড করতে পারে নাই, সেভাবে লখনৌ 205 ডিফেন্ড করতে পারে নাই সানরাইজ হায়দ্রাবাদের কাছে। লখনৌ সুপার জায়ান্টসের বোলারদেরকে পিটিয়ে অভিষেক শর্মা বলা যায় যে 18 বলে 50 করলেন। সেই 50 তো নয়, ম্যাচটাকেও জেতালেন। জিতিয়ে হায়দ্রাবাদ করলো কি, তারা তো এমনিতেই আইপিএল থেকে বাদ পড়ছে, সাথে লখনৌকে নিয়েও গেল বাড়িতে। তো এই ম্যাচে হয়তো লখনৌ সুপার জায়ান্টসের মন খারাপ থাকবে, কিন্তু উইকেট পাওয়ার পর, অভিষেক শর্মার উইকেট নেওয়ার পর দিগ্বেশ রাঠি যে কাণ্ডটা করলেন, সেই কাণ্ডর কারণে কিন্তু তিনি এক ম্যাচে সাসপেন্ড হলেন। বিসিসিআই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করলো, সাথে ম্যাচ ফি 50% জরিমানাও করলো তাকে, এবং অভিষেক শর্মাকেও 25% করছে। কিন্তু সেটা বড় বিষয় না। কিন্তু এই দিগ্বেশ রাঠির যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটা কিন্তু বারবার ভুগাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদেরকে। প্রতিপক্ষ ব্যাটাররা বারবার তার এই সেলিব্রেশনে বিরক্ত হচ্ছে। এই আইপিএলে তিনটা ম্যাচে এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে দিগ্বেশ রাঠির কারণে। দিগ্বেশ রাঠি আউট করে হয়তো নোটবুক সেলিব্রেশন করেন, নতুবা মাঠের মধ্যে লিখে সেই সেলিব্রেশনটা করেন, এবং সেই সেলিব্রেশনের কারণে পাঞ্জাবের সাথে জরিমানা গুনতে হয়েছে, মুম্বাইয়ের সাথে জরিমানা গুনতে হয়েছে, এখন লাস্টে এসে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে জরিমানা তো জরিমানার সাথে ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে হলো। সো এই সেলিব্রেশনটা করার কি এমন দরকার? এই সেলিব্রেশনটা আসলে কেন তিনি করেন? তিনি কি আসলেই প্রতিপক্ষ ব্যাটারদেরকে ভোগাচ্ছেন? প্রতিপক্ষ ব্যাটারদের প্রতি একটা স্লাইজিং ভাব নিচ্ছেন যাতে করে প্রতিপক্ষ ব্যাটাররা আউট হয়ে যায় দ্রুত? নাকি তিনি তার আসলে বেয়াদবি কর্মকাণ্ড, যেটাকে বলে যে বড়রা এই জিনিস না করতে বলার পরও যখন ছোটরা বারবার করে সেটাকে বেয়াদবি আমরা সাধারণত বলি। তো সেই বেয়াদবিটাকে কি বেছে নিলেন দিগ্বেশ রাঠি? যেখানে তার বোর্ড তাকে জরিমানা করে, ম্যাচ রেফারিরা জরিমানা করে, সেই জরিমানাকে উপেক্ষা করেও বারবার এই সেলিব্রেশন করেন এবং বারবার ব্যাটারদের সাথে মুখোমুখি তর্কে জড়ান। তো সেই জড়িয়ে লাভটা কি হলো? এক ম্যাচ নিষিদ্ধ হলেন, এখন আইপিএল এর এবারের আসর তো শেষ। লখনৌ সুপার জায়ান্টস বাড়িতে চলে গেছে। এখন তাদের আর আইপিএল এ আর কিছুই নাই, কারণ তারা কোয়ালিফাই এর রাউন্ড যে রেস আছে সেই রেস থেকে পিছিয়ে গেছে। সো এই দিগ্বেশ রাঠি এখন দেখা যাক ভারতীয় ক্রিকেট দলে আসতে পারেন কিনা। তিনি যে ধরনের সেলিব্রেশন করছেন এবং যে ধরনের অবস্থা সৃষ্টি করছেন, তাতে করে কিন্তু বিপদেই পড়বে ভারত যদি জাতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হয়। সো আগে থেকেই দিগ্বেশ রাঠিকে কন্ট্রোল করা উচিত বিসিসিআই এর।